ঈদের দিন তো সারাদিন কাজ করতেই চলে গেছে। আজকে আবার ঈদের দ্বিতীয় দিন। আজকেও কিন্তু সকাল থেকে লেগেছি কাজে। কাজের ফাঁকে আবার মাছ করতেও চলে আসলাম। আজকে আপনাদের ভাইয়া বড় দুইটা মাছ নিয়ে এসেছে। এই মাছগুলো আজকে এখন কুটে ধুয়ে রান্না করব। একদম তরতাজা পুকুরের মাছ, একদম টাটকা টাটকা। এই মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। মাছ আজকে কুটে ধুয়ে কিভাবে রান্না করি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম। তো সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো দেখতেছেন বড় বড় দুইটা মাছ। এই দুইটা মাছ কিন্তু আমাদের পুকুরের মাছ। এই মাছ খেতে কিন্তু অনেক মজা। মাছে কিন্তু খাদ্য দেওয়া নেই। এই মাছ কিন্তু একদম সলিড মাছ। আর এই মাছ রান্না করলে কিন্তু অনেক মজা লাগবে। গ্রামের মানুষ কিন্তু সব সময় সলিড একদম তরতাজা জিনিস খায়। তাই আমার কাছে গ্রাম অনেক ভালো লাগে। যার যার এলাকা তার কাছে ভালো লাগবে, এটাই স্বাভাবিক। 1 মাস রোজা করেছি কিন্তু তেমন কিচ্ছু খেতে পারিনি, মুখে তেমন রুচি ছিল না। তাই ভাবলাম এতদিন পর এত সুন্দর তরতাজা মাছ পেয়েছি, এই মাছ আজকে আমি রান্না করে তৃপ্তি সহকারে পেট ভরে ভাত খাবো। অনেক ভিডিওতে দেখি এই কাতল মাছের আঁশগুলা তারা ভেজে খায়, কিভাবে যে খায়, এত রুচি কোত্থেকে যে আসে বুঝি না। মাছের আঁশ খেতে হবে, এতই দুর্ভিক্ষ চলেছে বাংলাদেশে। যে জিনিসটা ফেলে না দিলে মাছ খাওয়া যায় না, সেই জিনিসটা এখন খেতে চলেছে মানুষ। ভিডিওতে কত কিছুই তো দেখা যায়, সত্যিই কি এসব বাস্তব না ফেক, আসলে কিচ্ছু টের পাওয়া যায় না। এই যে এক কাতল মাছ, এই কাতল মাছটা খেতে কিন্তু অনেক মজা। যত বড় হবে এই কাতল মাছ খেতে কিন্তু আরো বেশি মজা হবে। ওই যে দেখতেছেন ব্রিকেট মাছ, এই ব্রিকেট মাছও কিন্তু খেতে ভালোই, তেমন একটা খারাপ না। এই কাতল মাছের মাথা দিয়ে কিন্তু মুড়ি ঘন্ট করলেও অনেক মজা লাগবে। কমেন্টে কিন্তু জানাবেন কে কোন মাছ পছন্দ করেন। আমার কাছে কিন্তু সব থেকে তেলাপিয়া মাছই বেশি পছন্দ। আমার মনে হয় 99% মানুষেরই এই তেলাপিয়া মাছ পছন্দ। আমরা কিন্তু বেশিরভাগই তেলাপিয়া মাছই কিনে থাকি। এই তেলাপিয়া মাছই খেতে অনেক মজা লাগে আমার কাছে। অনেকেই এই কাতল মাছ পছন্দ করে না, কারণ কাতল মাছ দিয়ে কিন্তু এক্সট্রা একটা গন্ধ আসে। বিশেষ করে আমার মেয়ে পছন্দ করে না। আমার মেয়ে ছেলে দুইজনে কিন্তু তেলাপিয়া মাছ বেশি পছন্দ করে। এই তো এখানে আমি মাছ কুটে ধুয়ে পিস পিস করে এবার ফ্রিজে সংগ্রহ করে রেখে দেব, আর আজকে কিছু রান্না করব। আমি কিন্তু বেশি মাছ ফ্রিজে রাখি না, কারণ মাছ ফ্রিজে বেশি দিন রাখলে কেমন যেন একটা গন্ধ আসে। এই গন্ধ যতই রান্না করেন কোনো প্রকারেই যায় না। বেশি দিন ফ্রিজে রাখা মাছ খেতেও কিন্তু তেমন একটা মজা লাগে না। তাই আপনারা বেশি বেশি মাছ কিনে, মাছ মাংস কিনে ফ্রিজে রাখবেন না, কারণ বেশি দিন হয়ে গেলে সেটা খাওয়া যায় না। তাই আমি অল্প অল্প মাছ কিনে ফ্রিজে সংগ্রহ করে রাখি। আমি মাছগুলা কুটে ধুয়ে ফ্রিজে রেখে এবার আসছি গ্রিলের ময়লা পরিষ্কার করতে। মিস্ত্রিরা কাজ করে চলে গেছে, কিন্তু এখানে অনেক সিমেন্ট লেগে আছে। এই গ্রিলে সিমেন্ট থাকলে কিন্তু লোহার গ্রিলে জং পড়ে যায়। তাই আমি অনেক সুন্দর করে পরিষ্কার করতেছি, সব সিমেন্ট উঠিয়ে দিচ্ছি। সিমেন্ট গুলা একদম আটকে আটকে লেগেছিল, উঠতেই চাচ্ছিল না। অনেক কষ্ট করে অনেক সময় ধরে উঠিয়েছি। এই দেখেন আমাদের বাড়ির পরিবেশটা কি রকম নোংরা হয়ে আছে। সব পরিষ্কার করতে আমার অনেক দিন লেগে যাবে, কারণ আমি একা একা, আমার হেল্প করার মতো কেউ নেই। একা একা কাজ করলে তো অনেক দেরি হয়, তাই না? 10 জনের কাজ একা একদিনে তো করা সম্ভব না, ধীরে ধীরে করতে হবে। যাই হোক, আমার সারাদিনের কাজকর্ম আপনাদের মাঝে তুলে ধরেছি। এই ভিডিওটা যদি কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমার পেজটা অনেক গ্লো করবে। আজকের মতো আমার এই সুন্দর ভিডিওটাই এ পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ।